আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি মহান রব আপনাদেরকে ভালো রেখেছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুল ফিল মাক্কিয়া আয়াত 5। সূরাতুল ফিল মাক্কিয়া আয়াত 5। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি শব্দে শব্দে বলে দেব, এরপরে আয়াতগুলো বারবার পড়ে দেব, লাস্টে আমি পড়ে দেব এই সূরা ফিলের ভিতরে কি কি তাজঈদ রয়েছে এবং তার নাম কি। সর্বশেষে আমি এই তাজঈদগুলোর নাম বলে দেব এবং তার ব্যবহার বলে দেব। খুব মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার জন্য অনেক কল্যাণ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমি আবারও বলে দিচ্ছি, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি বলে দিব যে সূরা ফিলের কি কি তাজঈদ রয়েছে এবং তার নাম কি এবং এর ব্যবহার। মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হার উপরে খাড়া জবর, এখানে একালিফ টেনে পড়বে, নাম হলো মাদ্দে তবাই। ফিল জেরের বাম পাশে জজমুলা ইয়া, মাদ্দের হরফ, এর বামে লাম, লামে আমরা ওয়াকফ করেছি, লামের নিচে জের রয়েছে,
উপরে সাকিন বসিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করে সাকিন পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারাজের উল্টো পেশ। আলাম ইয়াজে, ইয়াজে এখানে জিমের উপরে সাকিন রয়েছে, এটা হলো কলকলা। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ, নড়াচড়া করা বা রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ। তো কলকলার হরফ হলো 5টি, বা জিম দাল ত কফ। 5টি থেকে 3টি হরফের কলকলা নিচে যাবে, বা জিম দাল, আর বাকি 2টি হরফের কলকলা উপরে যাবে, ত কফ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কলকলা হরফ হলো 5টি। কলকলার হরফ 5টি থেকে 2টি হরফের কলকলা উপরে যাবে, বাকি 3টি নিচে যাবে। কলকলা হলো 3 প্রকার: কলকলা আকাউই, কলকলা কওয়ি, কলকলা দয়ীফ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এটা হলো কলকলা দয়ীফ। আলাম ইয়াজআল কাইদাহুম ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। ফি তাদলিল, এই শব্দটা অনেকে তাদলিল, তাদলিল এবার ছেড়ে দেয়, ছেড়ে দিবেন না, একটু ধরে রাখবেন, তাদলিল। তো সাকিনুল্লাহ হরফ এক হরকত দেরি, একটু দেরি করে পড়বেন, তাদলিল। জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এর বামে লাম, লামের নিচে 2 জের রয়েছে, আমরা ওয়াকফ করার কারণে লামের উপরে সাকিন বসিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। ওয়া আরসালা আলাইহিম তায়রান, রয়ের উপরে 2 জবর, বামে নকল হামজা, এটা হলো ইজারে হরফ। ইজার অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজারে হরফ হলো 6টি: হামজা হা, আইন হা, গাইন খ। তায়রান আবা, বাইর উপরে জবর, বামে খালি আলিফ, মাঝে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে তবাই। বিল, জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এর বামে লাম, লামের উপরে জবর রয়েছে, আমরা ওয়াকফ করার কারণে এখানে সাকিন বসিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। তারমিহিম, মিমের নিচে জের, বামে জজমলা ইয়া, মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দিয়া লিনার, নাম হলো মাদ্দি তবাই। তারমিহিম, মিম সাকিনের বামে বা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মিম সাকিন 3 প্রকারে পড়া যায়: ইকফাই শাফাউই, ইদু গমি শাফাউই, ইধারি শাফাউই। মিম সাকিনের বামে যদি আপনারা কোরআন পড়ার সময় বা হরফ পান, তাহলে 2 চোখ চুল পরিমাণ ফাঁকা রেখে গুণনা করে পড়বেন, এটা হলো ইকফাই শাফাউই। মিম সাকিনের বামে যদি মিম পাওয়া যায়, 2 চোখ বন্ধ রেখে গুণনা করে পড়বেন, এটার নাম হলো ইদু গমি শাফাউই। মিম সাকিনের বামে বা এবং মিম ব্যতীত বাকি যে হরফগুলো রয়েছে প্রায় 27টি, এই হরফগুলো আসলে এখানে ইজারি শাফাই স্পষ্ট করে পড়তে হবে। তো এটা হলো ইকফাই শাফাউই। তারমিহিম বিহিজা, জিমের উপরে জবর, বামে খালি আলিফ, মাঝে হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। হিজারাতিম, তাই নিচে 2 জের, এর বামে আছে তাসদিদুল মিম, এটা হলো ইদুগমি বাগুন্ডা। ইদুগমি বাগুন্ডা শব্দের অর্থ হলো মিলিয়ে গুনার সাথে পড়া। হরফ হলো 4টি: মিম, নুন, ওয়াও, ইয়া। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে যদি মিম সাকিনের ও মিম সাকিন ও তানউইনের বামে যদি মিম, নুন, ওয়াও, ইয়া এই 4টি হরফের কোন একটা হরফ পান, আর ওই হরফে যদি তাসদিদ থাকে, তাহলে মিলিয়ে গুণনা করে পড়বেন, এটার নাম হলো ইদুগমি ইকফাই, এটার নাম হলো ইদুগমি বাগুন্ডা, এটার নাম হলো ইদুগমি বাগুন্ডা। বিহিজারাতিম মিন, নুন সাকিনের বামে সিন, এটা হলো ইকফা গুণনা। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুণনা করা। ইকফার হরফ হলো 15টি: তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। তো নুন সাকিন ও তানউইনের বামে যদি ইকফার 15টি হরফের কোন একটি হরফ আসে, তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করবেন, আর গুণনাটা যেসম করবেন হঠাৎ করে কেটে দিবেন না, ধীরে ধীরে কেটে নেবেন। যেমন লক্ষ্য করুন, বিহিজারাতিম মিন সিজ্জিল, এরপরে দেখুন জিমের নিচে জের রয়েছে, এর বামে জজমুলা ইয়া, মাদের হরফ, এর বামে লাম, লামের নিচে 2 জের, ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। ফাজআলাহুম কাআসফিম
ফাই নিচে দুজের বামে হলো তাসদীদুল মিম, এটা হলো ইদগমি বাগুন্না। ইদগমি বাগুন্না অর্থ হলো মিলিয়ে গুনার সাথে পড়া হরফ হলো 4টি, মিম নুন ওয়াও ইয়া। তো নুন সাকিন ও তানউইনের বামে 4টি হরফের কোন একটা হরফ যদি আসে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আর ওই হরফে যে আপনারা তাসদীদ পান তাহলে মিলিয়ে গুনার সাথে পড়বেন, এটার নাম হলো ইদগমি বাগুন্না। তো এটা হলো, এরপরে লক্ষ্য করুন মিমের সাথে একটি আলিফ রয়েছে, আলিফের উপরে দেখুন সাকিন রয়েছে। এখানে আলিফে এবং হামজাতে যদি কোরআন পড়ার সময় আপনারা সাকিন পান তাহলে সামান্য একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন কাসফিম মাকুল। কাফের উপরে পেশ রয়েছে এরকম জজমুলা ওয়াও মাদের হরফ, এরভাবে লামের নিচে দুই জের ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসে 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি আরদুন। ফাজআলাহুম কাসফিম মাকুল। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সুবিধার্থে আরেকবার রিডিং করিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা নিজেরা আমার এই পড়াগুলো দেখুন, দেখে কোরআন পড়া শিখুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দেন, যাতে তারাও শিখতে পারে বিশুদ্ধভাবে, সুন্দর করে নিয়ম কানুন জেনে বুঝে যেন কোরআনকে পড়তে পারে, বুঝতে পারে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, দুনিয়াতে অধিক নেক হায়াতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।